ইউটিউবে কোন বিষয়ের উপর ভিডিও করলে ভিডিও ভালো হবে বা ভাইরাল হবে এটা কোনো বিষয় নয়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সামান্তা মিন্টি চ্যানেলে আপনাদের স্বাগতম। বন্ধুরা, ইউটিউব হলো এমন একটি প্ল্যাটফর্ম যেখানে আমাদের যার যা অভিজ্ঞতা আছে এবং যে যে বিষয়ে পারদর্শী সেই বিষয়ের ভিডিওগুলো করলে সফলতা একদিন না একদিন আসবেই। তবে মূলত আমাদের ভিডিও কন্টেন্টের প্রতি আমাদের গুরুত্ব দিতে হবে, সময় দিতে হবে, আর যা বেশি লাগবে সেটা হলো সবচেয়ে ধৈর্য। আপনি মনে করলেন তাড়াতাড়ি একটি চ্যানেল তৈরি করবেন এবং সেখানে একটি ভিডিও আপলোড দিবেন যেন তাড়াতাড়ি আয় করা যায়, কিন্তু এটা মনে করা চলবে না। আর এটা সম্পূর্ণ ভুল। শখের বসে ইউটিউবিং করা এখন আর সেই দিন নেই। সো বন্ধুরা, আপনাদের কথা চিন্তা করে ইউটিউবের কোন বিষয়ের উপরে ভিডিও করলে সেটা ভালো হবে সেটা আজ আমি আপনাদের বলবো। সো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখুন। যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ করে নেবেন, আর তার পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যেন আমার পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আমি প্রথমেই বলেছি, আপনারা যে বিষয়ে পারদর্শী এবং যার যে বিষয়ে প্রতিভা আছে আপনারা সেই বিষয়ের উপরে ভিডিও তৈরি করুন। এতে আপনার ভিডিও তৈরি করার আগ্রহ বাড়বে এবং আপনি কন্টেন্টও তৈরি করতে পারবেন ভালো মতো। আর যদি মনে করেন অন্যের ভিডিও দেখে এগুলো তো ভাইরাল, আমি এইসব ভিডিও তৈরি করব, কিন্তু সেসব বিষয়ের ভিডিওর উপর আপনার কোনো প্রতিভা নেই, তো আপনি এইসব ভিডিওগুলো করতে পারবেন, তাদের কপিও করতে পারবেন, কিন্তু বেশি দিন আর টিকে থাকতে পারবেন না, কেননা সেই বিষয়ের উপর আপনার দক্ষতা নেই। সো আপনি নিজের প্রতিভাকে কাজে লাগান, দেখবেন একদিন না একদিন সাকসেস হবেন। আমাদের মধ্যে অনেকে আছে আমরা যে রান্না করতে ভালোবাসি, তো অনেকে মনে করি কি আমরা যারা রান্না করতে ভালোবাসি তারা যে অন্য কিছু আমার দ্বারা হবে না। আপনাদের দ্বারা যেটা হবে সেটা আবার অন্য কারো দ্বারা হবে না। তো আপনারা যা পারেন সেটার উপরে ভিডিও তৈরি করুন, তবে ভিডিওর পুরো ফোকাস দিবেন ভিডিওর কন্টেন্ট গুলোর উপর, তাহলে আপনি একদিন না একদিন সাকসেস হতে পারবেন। আমরা অনেকে আছে ঘুরতে ভালোবাসি, খেতে ভালোবাসি, তো আমরা কোথাও গেলে অনেকের আমাদের ছবি তোলার অভ্যাস, ভিডিও করার অভ্যাস। তো আমাদের সেই ভিডিওগুলো যদি আমরা আমাদের চ্যানেলে আপলোড করতে পারি, সুন্দরভাবে উপস্থাপন করতে পারি, ভালো মতো কন্টেন্ট গুলো রেডি করতে পারি, তাহলে আমাদের এই ভিডিওগুলো থেকে আমরা ইনকাম করতে পারবো। সো আমরা আদার সাইড বাদ দিয়ে আমাদের যে শখের বিষয়টা আছে সেই শখের বিষয়টা আমরা কাজ হিসেবে নিয়ে নিই, তাহলেই তো আমরা সেখান থেকে আয় করতে পারছি। আমরা বিভিন্ন চ্যানেল দেখে থাকি যে যে বিষয়ে পারদর্শী সেই বিষয়ের উপর গুলোতে ভিডিও তৈরি করছে। অনেকে আমরা দেখি যে রূপচর্চার বিষয়ে ভিডিও, তো সেই ভিডিওগুলো তারা কন্টেন্ট তৈরি করে, তাদের কিন্তু আলাদা অন্য বিষয়ে পারদর্শী না, সে অন্য বিষয়ে অভ্যস্ত না, প্রতিভা নেই, সে কিভাবে দেখাবে। তো সেই সব ভিডিওগুলোতে তারা উল্লেখ করে কিভাবে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে, চুলের বৃদ্ধি পাবে, হ্যাঁ চুলের গ্রোথ ভালো হবে। তো এইসবগুলো উল্লেখ করে দর্শকদের কাছে একটা ভালো প্রেজেন্টেশন দেয়। দর্শক এরকম কিছু পারেন, তো আপনি শুরু করে দেন এইসব ভিডিও করা। অনেক বিভিন্ন বিষয়ের উপর আপনি ভিডিও তৈরি করতে পারবেন, আপনি যেটা পারেন। আপনি কোন শিক্ষণীয় বিষয় শেয়ার করতে চাচ্ছেন, আপনি সেই বিষয়ের ভিডিও তৈরি করুন। কেননা সবাই পৃথিবীতে সমান না, সবাই সব কাজে পারদর্শী না, তাই আমাদের সবাইকে সবারই প্রয়োজন হয়। আপনি যে ভিডিও তৈরি করুন সব সময় চিন্তা করবেন ভিডিওর উপস্থাপন যেন অনেক সুন্দর হয় এবং মানুষের চাহিদা অনুযায়ী ভিডিও তৈরি করার চেষ্টা করবেন, তাহলে একদিন সফলতা অর্জন করতে পারবেন। এবার আমি একটি মোস্ট ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলবো, সেটি হলো আপনি কি বিষয়ে ভিডিও তৈরি করবেন সেটা আগে চিন্তা করে দেখবেন। একটি নির্দিষ্ট বিষয়ের উপর ভিডিও তৈরি করবেন এবং নির্দিষ্ট বিষয়ের উপর ভিডিও যদি না তৈরি করেন, দেখা গেছে আপনি আজকে এক বিষয়ের উপর ভিডিও আপলোড করেছেন, কালকে আরেকটি বিষয়ের উপর ভিডিও আপলোড করেছেন। এতে কি হবে, আপনার ভিডিওর ধারাবাহিকতা নষ্ট হয়ে যাবে। শেষে বলতে চাই, আপনি কোনটা পারেন সেটা নিজেকে প্রশ্ন করুন, আর আপনি যেটা পারেন, যে বিষয়ে পারদর্শী সেই বিষয়ে ভিডিও তৈরি করতে থাকুন এবং সেই বিষয়ে ভালো ভালো কন্টেন্ট তৈরি করুন, তাহলে আপনি একসময় গুগল অ্যাডসেন্স থেকে ইনকাম করতে পারবেন। সো এই ছিল আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।